দুনিয়ার মুসলমান বেশি বেশির আওয়াজ যেটা ছিল, এবারকার প্রশ্নের জবাবের আওয়াজ ডাবল হওয়া চাই। একটু শক্তি খাটায় জোরে বলেন তো, আমাদের সমাজে গুনাহ কম না বেশি? কেন ভাই, মাহফিল বেশি, গুনাহ কি বেশি হওয়ার কথা না কমার কথা? বলেন 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 বলেন। মসজিদ বেশি, বয়ান তো মসজিদ জুমার দিন লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে, লক্ষ লক্ষ ইমাম সাহেবরা জুমার দিন বয়ান করে, সামনে কোটি কোটি শ্রোতা বসে থাকে, কিন্তু সমাজ থেকে গুনাহ তো কমে না বাড়ে? গুশিরাপাড়া মসজিদের উন্নতি করবে চতুর্থ বার্ষিকী বিশাল করে তেলাওয়াত করেছিলাম, আমি শুনছিলাম এটা 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। মালিক যেদিন শুনছি ওই দিন থেকে 1 বছর জীবিত ছিলাম, প্রত্যেকটা রাতে ঘুমানোর সময় আমলটা আমি করছি। আল্লাহ, তাহলে 365 দিনে 365টা কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় জমা আছে। রব্বুল ইজ্জত এই ওসিলায় কি আমাকে মাফ করে জান্নাত দেওয়া যায় না? মন সাক্ষী দেয়, আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতটা এই ওসিলায় দিতেও পারে, ঠিক না ভাই? তাহলে ছোট্ট আমলটা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার আসেন, জিকিরের 1 নাম্বার ব্যাখ্যার নাম কি? কোরআন। কি কি? এবার আসেন 2 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খতবদস্তে খাজাদান। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ফাযাক্কির ফাযাক্কির। আল্লাহ তার হাবিবকে, তার নবীকে ডেকে বলেন, এরে আমার হাবিব আপনি জিকির করেন। কি করেন? আল্লাহ পাক নবীকে বলছেন, হাবিব আপনি জিকির করেন। জিকির করেন, তার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা যদি বুঝতে হয় একটু দূরে যাওয়া লাগবে। বলে কত দূরে? বলে যেই জামানায় আমার আল্লাহ তার নবীকে পাঠান, খুব মনোযোগ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে যেই যুগে যেই জামানায় পাঠান, ও রাজশাহীবাসী, আল্লাহ নবী পৃথিবীতে যখন আগমন করলেন, যেই যুগে আগমন করলেন, ওই যুগটা ছিল অন্ধকার যুগ। যেই যুগের মানুষগুলো এমন কোন গুনাহ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন পাপাচার অবিচার নাই যা তারা করত। এক কথায় পুরা সমাজ যেন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহর নবী তাকায় দেখেন পুরা সমাজ পাপের সাগরে হাবুডুবু খায়। নবীজি চেষ্টা শুরু করলেন। বলে কি চেষ্টা? সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলার চেষ্টা। নবীজি বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা চালালেন। কি চেষ্টা? সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলার চেষ্টা। কিন্তু আল্লাহর নবী একটা গুনাহ মুছে ফেলতে পারলেন। আল্লাহর নবী আবার চেষ্টা শুরু করলেন একটা সংগঠনের মাধ্যমে, হিলফুল ফুজুল। ও রাজশাহীর যুবক, ভালো করে শোনো, 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী দ্বিতীয় ধাপে চেষ্টা করলেন সমাজ থেকে গুনাহগুলো মুছে ফেলার। কিন্তু নবীজি দ্বিতীয় ধাপেও সমাজ থেকে একটা গুনাহ মুছে ফেলতে পারলেন না। একটু আশ্চর্যজনক মনে হচ্ছে, ঠিক না বেঠিক? নবীজি চেষ্টা করছেন, পারেন নাই। আল্লাহর নবী পেরেশান, আল্লাহর নবী চিন্তিত। নবীজি চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহার মধ্যে আল্লাহর নবী এইদিকে আমার মালিক জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যাও যাও, আর দেরি করো না, আমার পয়গম্বর আমার হাবিব বড় পেরেশান। যাও যাও, হেরা গুহার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আমার দোস্তের কাছে কোরআন নাজিল করে আমার বন্ধুর সমস্ত চিন্তার অবসান তুমি ঘটায়া দাও। সুবহানাল্লাহ। হেরা গুহায় জিবরাইল কোরআন নিয়ে আল্লাহর নবীকে দিলেন।
লম্বা কথা শর্টে কাটে বলি, দুনিয়াবাসী, আল্লাহর পক্ষ থেকে কোরআন নবীজিকে দেওয়া হলো। এবার আমার আল্লাহ ওই কোরআনের মাধ্যমে নবীজিকে জানায়, আমার দোস্ত ফাজাক্কির, 2 নাম্বার জিকিরের ব্যাখ্যা, আপনি জিকির করেন। আপনি জিকির করেন তার মানে হলো আপনি ওয়াজ করেন, বয়ান করেন, আপনি বয়ান করেন, বয়ান। তাহলে জিকিরের 2 নাম্বার ব্যাখ্যা কি? বয়ান 1 নাম্বার, কোরআন 2 নাম্বার। আমার আল্লাহ আবার পরিষ্কার করে বলে, আমার হাবিব, আপনাকে যে বললাম বয়ান করার জন্য, তবে এই বয়ান আপনি কি দিয়ে করবেন? আল্লাহ বলেন বিল কোরআন, অবশ্যই বয়ান হতে হবে আমি আল্লাহর কোরআন দ্বারা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী 40 বছর বয়সে কোরআন পেলেন, 63 বছর বয়স পর্যন্ত। মাঝখানে 23 বছরে যখন যতটুকু দরকার আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কখনো আয়াত আকারে, সূরা আকারে নাজিল করেছেন। আর আল্লাহর নবী প্রত্যেকটা সেক্টরে কোরআন দিয়া বয়ান করে করে আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টার দ্বারা সমাজ থেকে একটা গুনাহ মুছে ফেলতে পারছিলেন কি? পারেন নাই। কিন্তু আল্লাহর কাছ থেকে কোরআন পাওয়ার পরে মিশন যখন শুরু করেছেন, সমাজে কোরআন যখন বিজয় হয়েছে, কোরআন প্রতিষ্ঠার বদৌলতে আমার আল্লাহ ওই সমাজ থেকে সমস্ত অন্ধকার, পাপাচার, অবিচার, জুলুম, নির্যাতন গুলো বন্ধ করে দানবতার পরিবর্তে আমার আল্লাহ ওই সমাজে মানবতা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। অন্ধকার গুলোকে দূর করে দিয়ে আমার আল্লাহ আলোকিত সমাজ বানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুল পৃথিবীতে আসার পরে দেখছেন সমাজের প্রত্যেকটা মানুষ গুনার সাগরে ভাসতেছে। নবীজি চেষ্টা করেছেন বুঝাবার পর থেকে 17 বছর বয়স থেকে 40 বছর সমাজ থেকে একটা গুনাহ আপনার আমার নবী মুছে ফেলতে পারেন নাই। কিন্তু আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা যখন করেছেন, কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে মিটাইয়া দিয়া অন্ধকার সমাজকে আলোকিত সমাজ বানাইয়াছিলেন। কথা ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? এখন একটু আমি প্রশ্ন করি, আপনারা একটু জবানটা খুলে জবাব দিবেন। আমাদের সমাজে মাহফিল কম না বেশি? আরো জোরে বলেন। মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? হুজুর কম না বেশি? তাবলিগ জামাতের মেহনত কম না বেশি? দুনিয়ার মুসলমান বেশি বেশির আওয়াজ যেটা ছিল, এবারকার প্রশ্নের জবাবের আওয়াজ ডাবল হওয়া চাই। একটু শক্তি খাটায় জোরে বলেন তো, আমাদের সমাজে গুনাহ কম না বেশি? কেন ভাই মাহফিল বেশি, গুনাহ কি বেশি হওয়ার কথা না কমার কথা? বলেন 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 বলেন। মসজিদ বেশি, বয়ান তো মসজিদ জুমার দিন লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে, লক্ষ লক্ষ ইমাম সাহেবরা জুমার দিনে বয়ান করে, সামনে কোটি কোটি শ্রোতা বসে থাকে, কিন্তু সমাজ থেকে গুনাহ তো কমে না বাড়ে? আজ পর্যন্ত এই সমাজ থেকে একটা গুনাহ আমরা মুছে ফেলতে পারি নাই, বরং দিন যত যায় গুনাহ তো কমই না, বরং বাড়ে তো বাড়ে, নিত্য নতুন গুনাহ আরো আবিষ্কার হয়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? আজ থেকে 20 বছর আগে গুনাহ ছিল সাদা কালো। গুনাহ কি ছিল? বলে কেমনে হুজুর? বলে 20 বছর আগে গ্রামে গ্রামে টিভি ছিল, সাদা কালো টিভি। কথা কন না ঠিক না বেঠিক? বলে তখন মানুষ সিনেমা দেখতো বিটিভির মধ্যে, তখন গুনাহ হইতো সাদা কালো, তাও পরিষ্কার দেয়া যাইতো না, খালি ঝিরঝির করে। এক সিনেমা দেখবার গিয়ে 3 জনরে পাঠাই ইন্টিনেন ঘুরাইতে, মনে নাই? হুজুর আপনি কেমন জানেন? আমি তো গেছি বেড়া, তোর ক্লাস 2 তে পড়তাম, মাদ্রাসায় পড়ছি না, ভর্তি হয়েছি না, তখন ক্লাস 3 পড়ার পরে মাদ্রাসায় গেছি। কি কথা ঠিক আছে না? ওই সাদা কালো টিভি ছিল, এখন দেওয়াল যত বড়, টিভি তত বড়, LED, আবার রঙিন। কথা কন না কা? বলে তখন ছিল সাদা কালো, আর এখন কি রঙিন।
আগে মোবাইল ছিল সিটি সেল, 3600 মডেল নোকিয়া, তাও ইন্টারনেট না তো কথা বলার জন্য 10 মিনিট, কথা কন না কে? আর এখন সারা রাত এই মধ্যে হোয়াটসঅ্যাপে কথা কও, একটিও লাগে না, খালি নেট কানেকশন হলেই হয়, কথা কন না কে? আপনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন, সারা রাত বলেন, ও পাশে নেট কানেকশন, এ পাশে যদি নেট কানেকশন থাকে একটাও লাগে না। ওয়াইফাই তো কথাই নেই, ওয়াইফাই তো খালি ফাই করে কথা হয়। আর ওয়াইফাই পাইয়া এখন তো এক একজনের বউ হয়ে গেছে হাইফাই, কথা কন না কে? বউয়ের কাছে আসে না একটা অ্যান্ড্রয়েড ফোন, সেটার নাম বেলা আবার হাওয়াই, বাসায় দিছে ওয়াইফাই, হাওয়াই ফোন পাইয়া বাসায় ওয়াইফাই পাইয়া আমাদের বউ হয়ে গেছে হাইফাই, কথা কন না কে? খালি ফেসবুকে খালি পিকচার ছাড়ে আর কমেন্ট খালি সারাদিন পরে আর রিপ্লাই খালি মারে। এই ফেসবুক দিয়ে কত কিছু দেখলাম, আসলে বাংলাদেশে জন্ম না হলে এত আনন্দ পাইতাম না। বাংলাদেশে এত বিনোদন, বিনোদনের শেষই হয় না। এক বেটা থাকে বিদেশে, ফেসবুকের মধ্যে সম্পর্ক করছে, এখন এয়ারপোর্টে বসে কান্দে, হ্যাঁ তখন 15 লাখ টাকা সব হ্যার নামে। কার নামে? প্রেম করছিলাম হ্যার নামে। কত বড় ব্যাগ কর, বউয়ের নামে দিলি তাও হইতো, যদি বিয়ে করছিস তোর বউ খাইছে, বিয়েই করছে না। আমার ওইটা দুঃখ না, বলে দুঃখ কি? যার সাথে প্রেম করছি হাতে বেডি না হাতে বেডা। সম্পর্ক করছে যার সাথে, হে কি না বেডি না পোলা। কিছু কিছু পোলা মান আছে মাইয়া মানুষের লোক কথা পায়, হ্যাঁ। আহা, কত কি দেখলাম। কক্সবাজার থেকে ধরেন রাজশাহীতে আসছে, বলে কে? বলে যে 3 সন্তানের জননী, সংসার লাথি মেয়েরা, এই এলাকার একটা ছেলে মাত্র ক্লাস 10-এ পড়ে, তার বাসায় আসছে বিয়ে বসার জন্য, কথা কন না কে? এরকম ঘটনা ও আছে বাংলাদেশে। আল্লাহ পাক এই মিডিয়ার যে ফিতনা ফাসাদ আছে এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে। আর এডির কথা কি কব, বলা পান, এডি তো মোবাইল ছাড়া ভাতও খায় না, কথা হয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। এ যুবক কথা বলা লাগবে, বলবো বলবো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় বলটু উঠে না হায়া। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বস। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না হায়া। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। ঠিক না? ঠিক। আমার ছোট্ট একটা মামু আছে, ওদিন গেছি বেড়াইতে 2 বছর না 3 বছর আগে। তো আম্মু কাছে, আম্মু মোবাইল দাও, না দিলে আমি পটি করব না। কি আছে না যে ওই যে RFL এর যে বাথরুম বানায় দিছে না, এখন তো ডিজিটাল সব, সিআরও বাথরুম হয়, হ্যাঁ। তো এর মধ্যে ও বসে ওই যে মোবাইল দেখে আর ওর মায়ের ওর মুখের মধ্যে ভাত খাওয়া। আহা, কি কথা বাস্তব না অবাস্তব? রাত্রিবেলা মা ঘুমাইছে বাম পাশে, বাপ ঘুমাইছে ডান পাশে, দুইজনের কাছে 2টা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? একজনে ফেসবুক গুতায়, একজনে টিকটক গুতায়। বাস্তব না অবাস্তব বলেন? একজনের সাথে আরেকজনের সম্পর্ক, দুইজনই মোবাইল টিপতেছে। মাঝখানে 3.5-4 বছরের ট্যাবলেট, হাতে আম্মুর কাছে মোবাইল দাও, হ্যাঁ। এখন কাছে মারিম সর ঘুমা, বাবার কাছে গিয়ে যাবো মোবাইল দাও, বাবার কাছে শালা রে
সারাটা দিন রিক্সা চালায়, রাত্রিবেলা ঘুমানোর সময় 10টা মিনিট মোবাইলের দিকে একটু নাটক দেখবো, এই পোলাপানের যন্ত্রণা সহ্যই হয় না। কোথায় কে মেরে ফেলেন, তাড়াতাড়ি ঘুমা। পোলা তো ডরে ঘুমায় যায়। বাপে চিন্তা করে, রে পোলাটা প্রত্যেক দিন রাত্রে রাগ করে করে ঘুম পাড়ায়, এটা কি সুন্দর হয়, দেখি বাজারে একটা সেকেন্ড হ্যান্ড ভালো অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। মানে সদস্য বাড়াচ্ছে, 3 জন ছাড়া তো জামাত হয় না। কতক্ষণ মানে 2 জন হয়েছে তো মোবাইল দেখে রাত্রে শুয়ে শুয়ে, আর একজন হলে জামাত কি হয়? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, মুসল্লি তো মাঝখানে একজন লাগে। কতক্ষণ লাগে? অ্যান্ড্রয়েড ফোন এটা কিনে নেই দিছে। এখন মায়ে গুতায় ফেসবুক, বাপে গুতায় টিকটক, মাঝখানে পোলা এখন করছে কি, করছে মার মার। কথা জোরে বলেন, ঠিক না বেঠে? বাস্তব না বাস্তব? একদিন এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ডাক দিছে আমারে, গেটের মধ্যে ঢুকতেছে, মার মার মার। আমি তো লাভ ধরছি, আমারে আবার গুলটুনি মারা নাকি। পরে করছে, হুজুর ভয় ভেন না, ফলাটা গেম খেলতেছে। আরে ওরে বাপরে, গেম খেলতেছে তো ও যেভাবে চিল্লাচ্ছে, 1971 সাল পর্যন্ত নতুন করে আবার হয়ে গেল। আর একজন করছে, বাসা রে বাসা বাসা। হ্যাঁ কি এই ফ্রি ফায়ার পর্যন্তই যদি সীমাবদ্ধ থাকতো যুবকেরা, ধ্বংসর পথে এতটুকু যেত না। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা প্রত্যেক ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা, প্রত্যেক ঘরে ঘরে অশান্তি দেওয়ার জন্য নতুন করে মোবাইল ফোনের মধ্যে জুয়া ক্যাসিনো পর্যন্ত ঢুকায় দিছে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমানদের ঘরে ঘরে টিভি দিয়া সকালবেলা মা বোনদের কোরআন তেলাওয়াত ছিনিয়ে নিয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? এই টিভিগুলো, ইন্ডিয়ান সিরিয়ালগুলো বাংলাদেশে যখন ছিল না, সকালবেলা ফজরের নামাজের পরে গ্রাম টু গ্রাম, গ্রাম টু গ্রাম, একেবারেই মাইলের পর মাইল পর্যন্ত যদি হাঁটা হতো, গুনগুন করে আমাদের মায়ের নরম কণ্ঠের কোরআন তেলাওয়াত রাস্তার থেকে শোনা যেত। কথা বলতে হবে, ঠিক না ঠিক? বলে এই কোরআন তেলাওয়াত গুলো কেড়ে নিল কারা? ইন্ডিয়ান চ্যানেল আর টেলিভিশন গুলো। কথা বলেন, ঠিক না ঠিক? রাত্র 1টা 2টা পর্যন্ত সিরিয়াল দেখে, স্ত্রী স্বামীর জন্য নাস্তা পর্যন্ত বানায় না। সকাল 8টা বাজে দেখা যায় আমজাদ সাহেবের বল্টুর হোটেলে পরোটা খাচ্ছে। কি ব্যাপার চাচা, পরোটা খাচ্ছেন কে? বাসায় নাস্তা বানায় নাই। ভাই বলছে, বাসার তো নাস্তা বানায় নাই, হামাকে 2টা দাও আর বউর জন্য 2টা পার্সেল দাও। কথা কন না? তার মানে আমাকে এখন নিজেকেও কিনে খাওয়া লাগবে, বউকে 2টা নিয়ে দেওয়া লাগবে। কারণ কি, সে তো ওই গতকালকের আগের দিন একটা নাটক হয়েছিল, দেখতে পারে না, তো কালকে রাত 3টা পর্যন্ত সেটা কাজা দেখছে। নামাজ কাজা হলি তা পড়ে না, নাটক কাজা হলি তা ছাড়ে না। কথা বলেন, ঠিক না ঠিক? বলি একবার দেখতে পাইনি, তা কি হয়েছে, কালকে আবার দেখাবে, তখন ছাড়া যাই তো। ঠিক না ঠিক? বল, কয়টা বলবো, কয়টা? এক কথায় সমাজ থেকে মাহফিল দিয়া একটা গুনাহ এখন পর্যন্ত আমরা মুছতে পারছি? দিন যত যাচ্ছে গুনাহ বাড়তেছে তো না কমতেছে? একজন বলেন যে হুজুর 3 বছর 5 বছর আগে এই গুনাহটা ছিল, এখন আর নাই। আপনার জানা মতো থাকলে একটা গুনার কথা আমাকে বলেন। বলে বন্ধ হয়েছে দূরের কথা, ওটা এখন বাপ হয়েছে। যে এই গুনাহটা আগে ছিল, কোনটা দাদা হয়েছে, কোনটা পরদাদা হয়েছে, ডিম দিছে বাচ্চা ফুটে ফুটে, ওই গুনাহগুলো আর বড় বড় হয়েছে। ঠিক না ঠিক? তাহলে এখন বলতে পারেন মাহফিল দিয়ে লাভ কি? বন্ধ করে দেন। মাহফিল দিয়ে যদি গুনাই না মুছে সমাজ থেকে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মাহফিল দিয়া সমাজ থেকে গুনাহ বন্ধ হয় নাই, কিন্তু মাহফিল দিয়ে অনেক মানুষ নামাজি হয়েছে। অনেক যুবক মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছে। কথা বলেন, ঠিক না ঠিক? অনেক মায়েরা বেপরদা নারীর শাস্তির বয়ান শুনে শুনে মাহফিল থেকে নিয়ত করে পর্দা শুরু করেছে। ঠিক না ঠিক?
আমরা বয়ানের মাধ্যমে কিছু মানুষকে হয়তো নামাজি বানাইতে পেরেছি। ও রাজশাহীবাসী ভালো করে শোনো, কিছু মানুষকে আমরা হয়তো পর্দা নিশিন পর্দার মধ্যে ঢুকাইতে পেরেছি। কিছু যুবকের চোয়ালের মধ্যে হয়তো নবীর মোহাম্মদ দাড়ি তা রাখাইতে পারছি। কিন্তু আজও পর্যন্ত এত মাহফিল, এত মসজিদ মাদ্রাসা, এত তাবলিগ জামাতের মেহনত, এত পীরের দরবার, এত কিছুর মেহনত দিয়ে আজও পর্যন্ত এই বাংলাদেশ থেকে আমরা একটা গুনাহ মুছে ফেলতে পারি না। কথা বলতে হবে, ঠিক না বেঠে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ 2025 সাল, প্রায় 54 বছর পেরিয়ে গেল। এই রাষ্ট্র এখন পর্যন্ত আমার মেয়ে কলেজ থেকে ইজ্জত ঠিক রেখে ঘরে ফিরবে এই নিশ্চয়তা এখন আমাকে দিতে পারে নাই। এই মুসলমান আওয়াজে বলেন ঠিক না ঠিক? আপনি চাকরি করেন গোদাগাড়ি থেকে 30,000 টাকা বেতনটা উঠায়া এই টাকাটা বাড়ি পর্যন্ত নিরাপদে নিয়ে আসবেন, আমার রাষ্ট্রের নিশ্চয়তা আমাকে এখন পর্যন্ত দিতে পারে নাই। ঠিক না ঠিক বলেন? এই রাজশাহীতে আমি আসছি মাহফিল করার জন্য। মাহফিল থেকে যাওয়ার পথে ওসমান হাদির মতো আমাকেও কেউ গুলি করে মেরে ফেলবে, এই ফেলবে না এই নিশ্চয়তা আমার রাষ্ট্র এখন পর্যন্ত আমাকে দিতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই রাষ্ট্র এখন পর্যন্ত সন্তানের অধিকার মায়ের কাছ থেকে, মায়ের অধিকার সন্তানের কাছ থেকে নিশ্চিত করতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান শুনে রাখো, 1971 সাল থেকে আজ পর্যন্ত এক সরকার যাচ্ছে আর এক সরকার আসছে, সবাই স্লোগান দিচ্ছে, দেশকে ডিজিটাল করছে, প্রত্যেক ঘরে ঘরে শান্তি পৌঁছায় দেবে। শুনে রাখো মুসলমান, এইভাবেই যদি সরকার পরিবর্তন হতে থাকে, কিয়ামত পর্যন্ত মানুষের মতাদর্শ দিয়া, আব্রাহাম লিঙ্কনের বানানো নীতিমালা দিয়া এই দেশ চলতে থাকে, চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত কপালে শান্তি জুটবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। দুনিয়ার মুসলমান শুনে রাখো, প্রত্যেকটা নাগরিকের অধিকার, একেবারেই নিম্ন শ্রেণীর একজন মানুষ চাল মারাল মুতিমেচর থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার বাস্তবায়ন করতে হলে আমার মা, আমার বোন তার ইজ্জত হেফাজতের সাথে বাড়িতে আসতে পারবে এই নিশ্চয়তা প্রদান করতে হলে, আমার সম্পদগুলো চুরি থেকে বাঁচাতে হলে, এক কথায় প্রত্যেকটা নাগরিকের অধিকার বাস্তবায়ন যদি আমরা করতে চাই, যারা এই ক্ষমতায় আগামীতে যাবে, বাংলার পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে হবে। ঠিক না ঠিক? জোরে বলো মুসলমান। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন না হবে, এই সমাজ থেকে একটা দুর্নীতি বন্ধ হওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক ঠিক না ঠিক বলে? বন্ধ হবে কখন? আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে যখন। জোরে বলেন। অমুক দল ক্ষমতায় গেলে শান্তি হবে, হবে না? হবে না। যেই দলই ক্ষমতায় যায়, আমি কোন দলের নাম বলছি এখন পর্যন্ত, যে কোনো একটা দল তো সরকার গঠন করবে, ঠিক না? যে কোনো দল যাবে, যে কোনো দলই যাক, মুসলমানদের প্রাণের দাবি আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়, আগামীর সংসদ যেন কোরআনের সংসদ হয়। ঠিক না ঠিক বলেন? আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। ঠিক না ঠিক? জোরে বলেন মুসলমান। আল্লাহ পাক যারাই ক্ষমতায় যাবে, কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করার তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী চেষ্টা করছিলেন গুনাহ মুছার জন্য, কিন্তু একটা গুনাহ মুছে নাই, কিন্তু কোরআন বাস্তবায়ন করছেন যখন সব গুনাহগুলো মুছে গেছে। ঠিক না ঠিক? আজ আমরা বাংলাদেশের মুসলমানরা আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন করতে পারি, এই সমাজ থেকেও চুরি, হত্যা, রাহাজানি, ধর্ষণ, যত রকম অবিচার আছে, পাপাচার আছে, সবগুলো এখনো মুছে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক সেই বুঝ, সেই তৌফিক আমাদের দান করেন। তাহলে কোরআনের 2 নম্বর ব্যাখ্যা বয়ান কি? কষ্ট হচ্ছে মাশাআল্লাহ, পোলাপান দেখছো অ্যাক্টিভ আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। জিকির শব্দের 1 নম্বর ব্যাখ্যা কি? 2 নম্বর ব্যাখ্যা কি? 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وإذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع الله أكبر আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ বলেন ওয়াইদা নুদিয়া লিসসালাম রে আমার গোলাম ওয়াইদা নুদিয়া যখন তোমাকে ডাক দেওয়া হয় বলে কোথায় বলে লিসসালা নামাজের জন্য বলে কোন নামাজ বলে মিয়াউমিল জুমআ জুমার নামাজ আল্লাহ বলেন গোলাম যখন তোমাকে ডাক দেওয়া হয় জুমার নামাজের জন্য আল্লাহ বলেন গোলাম ফাসাও তুমি দৌড়াও বলে কোথায় বলে ইলা জিকিরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে কোন দিকে আল্লাহ বলেন গোলাম রে যখন তোমাকে ডাক দেওয়া হয় জুমার নামাজের জন্য অর্থাৎ মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ আসো নামাজের জন্য আসো 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 কল্যাণের দিকে আসো আল্লাহ বলেন গোলাম তখন তুমি ফাসাও দৌড়াও ইলা জিকিরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর জিকিরের দিকে মানে হলো নামাজের দিকে সুবহানাল্লাহ জিকির শব্দের 3 নম্বর ব্যাখ্যা হলো নামাজ কি নামাজ দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই বলে নামাজ 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 বলে নামাজ এমন একটা ইবাদত যেই নামাজ মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ হবে বেহেশতের চাবি ঠিক না বেঠে দুনিয়ার মুসলমান বাবাজি আমার নামাজ হলো জান্নাতের চাবি এই জন্য নামাজকে সুন্দর করার চেষ্টা করা আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ নামাজের মতো হয় না কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন এ কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশানা কদিমাস্তি নুইন দুনিয়ার মুসলমান বাবাজির আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে বাঁচায় রাখে এই ওয়াজ আমরা সবাই জানি কি জানি না নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফিরায়া কিন্তু নামাজ পড়ে সুদ খায় আসেনি নামাজ পড়ে ঘুষ খায় আসেনি নামাজ পড়ে মিথ্যা কথা বলে আসেনি আল্লাহ যে বলছেন নামাজ পড়লে সুদ থেকে বাঁচবে নামাজ পড়লে ঘুষ থেকে বাঁচবে কই কই আল্লাহর কথার সাথে তো তার কাজের মিল হচ্ছে না কথা ঠিক না বেঠিক তার মানে আল্লাহ কি ভুল বলছেন নাউজুবিল্লাহ আল্লাহ ভুল বলছেন বলে না না আল্লাহ ঠিক বলেছেন আল্লাহর কথা ঠিক আছে আমার নামাজ ঠিক নাই কথা কয় না আল্লাহ যে বলছেন গোলাম নামাজ তোমাকে অসৎ কর্ম থেকে বাঁচাবে কিন্তু আমার নামাজ আমাকে অসৎ কর্ম থেকে বাঁচায় না তার মানে হলো আমার নামাজটা নামাজের মতো হচ্ছে না নামাজ পড়ে সুদ খায় এমন লোকের আছে আবার লেকচার দেয় ভাতিজা দোকানদারি করে তো গিয়া বলতেছে ভাতিজা তুমি 10,000 টাকা নিছিলে 1 মাস আগে তুমি বলছো যে যদি দিতে না পারো তাহলে প্রত্যেক মাসে মাসে 2,000 করে দিবা ইন্টারেস্ট 2,000 করে বাড়তি মানে 10,000 তো দেওয়ার দরকার নেই তুমি 10,000 রাখো তো ওই বাড়তি 2,000 দাও মানে 10,000 রাখবা প্রতি মাসে মাসে 2,000 করে আমারে দিবা হঠাৎ করে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ কুছ ভাতিজা তাড়াতাড়ি দাও আজান হচ্ছে আমি আবার জামাত ছাড়া নামাজ পড়ি না সুদের টাকা নিচ্ছে ভাতিজা তাড়াতাড়ি দাও জামাত হচ্ছে আমি কিন্তু জামাত ছাড়া নামাজ পড়ি না
বলে আমার নামাজ আমাকে সুদ থেকে বাঁচায় না, অসৎ কর্ম থেকে বাঁচায় না। ফজরের নামাজ পড়ে এক মুরব্বী চাচা গেছে জমি দেখার জন্য, গিয়ে দেখে যে পাশের জমিওয়ালা রাত্রে পানি দিছে, জমির মধ্যে অনেক পানি, হাতের জমি শুকনা। চিন্তা করতেছে যে তেলের যে দাম, বাঁশের একটা কঞ্চি লেগেছে, ওই যে সীমানার নিচ দিয়ে ফুড়া করে আর একজনের জমি নিজের জমির পানি আনতেছে। সুবহানাল্লাহ কবেন না? আমি নিজের জমি দেখছিলাম ছোটবেলায়, বাঁশের কঞ্চি দিয়ে ফুড়া করে চোরা লিক করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি মুসলমানের কাজ? বলে আমার নামাজ আমাকে অসৎ কর্ম থেকে বাঁচাইতে পারে না, মানে আমার নামাজটা নামাজের মধ্যে হয় না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের নামাজকে সুন্দর বানান, জোরে বলেন আমিন। আরো বড় দুঃখ লাগে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মসজিদের পাশে 4 দোকান আছে না নাই? মসজিদের পাশে 4 দোকান, কত মুসলমান 4 দোকানে বসে বসে গল্প করে গুজব করে সময় নষ্ট করে। মুয়াজ্জিন আযান দিল, আযানের আওয়াজ তার কানে গেল, মুয়াজ্জিন ইকামত দিল, ইকামতের আওয়াজ পর্যন্ত তার কানে গেল। কাতার দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করলেন, ইমাম সাহেব কেরাত পড়ে, কেরাতের আওয়াজ পর্যন্ত মুসলমানের কানে গেল, কিন্তু পোড়া কপাল মুসলমান 4 দোকানে বসে বসে গল্প করে সময় পার করলো, অথচ আল্লাহর ঘরে গিয়া মসজিদে গিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিল না। ঠিক না বেঠিক? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবর এটা ভয়ঙ্কর জায়গা না? বলে কেমন ভয়ঙ্কর জায়গা? ও রাজশাহীর মানুষ ভালো করে শোনো, পর্দার আড়ালের মায়েরা, এই দুনিয়াতে হাজার হাজার ঘটনা আছে। সন্তানের জন্য মা জীবন দিছে, সন্তানের জন্য বাবা জীবন দিছে, এমন ঘটনার অভাব নাই। কিন্তু মুসলমান বাবাজির আমার, কবর এমন ভয়ঙ্কর জায়গার নাম। এ আল্লাহর পাগল যারা আছো শোনো, বলে সন্তান মারা গেছে, মা সন্তানের সাথে কবরে নাই, মা দাফন হয়েছে, এমন ঘটনা কিন্তু নাই। বাবা সন্তানের সাথে দাফন হয়ে গেছে, এমন ঘটনা নাই। কিন্তু সন্তানের জন্য বাবা জীবন দিছে, এমন ঘটনার অভাব নাই। সন্তানের জন্য মা জীবন দিছে, এমন ঘটনার অভাব নাই। দুনিয়ার মুসলমান বলে কবর বড় ভয়ঙ্কর একটা জায়গার নাম। আজকে আমরা টাকার বড়াই করি, ক্ষমতার বড়াই করি, টাকার বড়াই, সম্পদের বড়াই, বাড়ির বড়াই। আজকে পেটে ব্যথা শুরু হয়ে গেলে হাসপাতালে নিয়ে গেল, বুকে ব্যথা হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলে সরি কিছু করতে পারলাম না, আপনার বাবা দুনিয়াতে নাই। সন্তানরা কান্না শুরু করবে। আমি মারা গেলাম, আমার হাতের মধ্যে রোলেক্সের 1 লক্ষ টাকার ঘড়ি থাকলো, এই ঘড়ির মালিক আমি আর থাকবো না। আমার পাশে যে দাঁড়ানো সেই মানুষটা আমার ঘড়িটা খুলে নিয়ে মালিক হয়ে যাবে। আইফোন চালাই 1.5 লক্ষ টাকা দাম, এই আইফোনের মালিক আমি আর থাকবো না। আমার পাশে আর একজন আমার
আমি তো নিজে আর ফিঙ্গার করতে পারবো না, তাড়াহুড়ো করে আমার নখ দিয়েই টাচ দিয়ে লকটা খুইলা নিজের মতো করে মোবাইলটা দখল করে নিবি। শুধু কি তাই নাকি, বলে আমার চশমাটা আমার থেকে জুদা হবে, পাগড়িটা জুদা হবে, কাপড়টা আলাদা আলাদা হয়ে যাবে, আমার শরীরের সমস্ত দামি পোশাকগুলো পর্যন্ত খুলে নেওয়া হবে। কোটিপতি মানুষ মারা গেল, সন্তানরা লক্ষ টাকা দামের খাটের মধ্যে বাবার লাশটা শোয়াবে না। বলে একটা চৌকি আগে ছিল, বাবাই ব্যবহার করতো, 10 বছর ব্যবহার করার পরে বাড়ির দারোয়ান দিছে আবার ব্যবহার করার জন্য। দারোয়ান আবার 5 বছর ব্যবহার করছে, ঘুনে পোকাই ধইরা কাঠগুলো নষ্ট হয়ে গেছে। এমন ভাঙ্গা একটা চৌকি, দারোয়ানকে বলবে চৌকিটা কি আছে নাকি, বলে হ্যাঁ আছে। বলে এই চৌকিটা তাড়াতাড়ি বের করো, বাবাই মারা গেছে, বাবার লাশটা ওই যে খাটার মধ্যে চৌকির মধ্যে শোয়ানো লাগবে। কথা ঠিক না বেটি? দামি খাট 4-5 দিন আগে লক্ষ টাকা দিয়ে মেলার থেকে কিনছে, ওই খাট কিন্তু বাচ্চারা আপনার জন্য আমার জন্য নামাবে না। দামি চাদর কয়েকটা আনছেন, এগুলো কিন্তু আপনার শরীর ঢাকার জন্য দেবে না। বলে যেটা ব্যবহারের অনুপযোগী, যেটা পুরাতন হয়ে গেছে, আপনার শরীর থেকে সমস্ত পোশাকগুলো খুলে নিয়া ভাঙ্গা চকির মধ্যে শোয়া দিয়া পুরান একটা চাদর দিয়া লাশটা ঢুকায় লাশটাকে ডেকে দিবে। আমরা কত বড়াই, ক্ষমতার বড়াই আমার ছিল, আমার কত ক্ষমতা, আমি এই করতে পারি সেই করতে পারি, কত বড়াই আমরা করি। অথচ চক্ষু বন্ধ হয়ে গেলে নাকের মধ্যে যদি মশা পড়ে, মশা পর্যন্ত তাড়ানোর ক্ষমতা আমাদের থাকবে না। এক কান দিয়া পিঁপড়া ঢুকে আর এক কান দিয়া বের হয়ে যাবে, কিছু করার ক্ষমতা থাকবে না। দেখবেন মানুষ যখন মারা যায়, লাশের চোখ দিয়ে পানি পড়ে, পড়ে কি পড়ে না? কেন পড়ে জানো? মানুষ যখন মারা যায় সে সব শুনতে পারে কিন্তু বলতে পারে না। কে কাঁদছে, কে তাকে দেখছে, সব সেও দেখে। লাশের চক্ষু খোলা থাকে, কেউ কেউ বলছেন মুফাসসিরুল কারাম, লাশের চক্ষু যতক্ষণ খোলা থাকে সে যদি তাকায় সে দেখতেও পারে, শুনতেও পারে, কিন্তু লড়তে পারে না, বলতে পারে না। বাবাই মারা গেল, মেয়ে এসে হাউমাউ করে বাবার লাশ ধরে কান্দে। লাশ সে সব শুনে কিছু বলতে পারে না, বলার যোগ্যতা ক্ষমতা কিছুই থাকবে না। দুনিয়ার মানুষ, দুনিয়া চিরস্থায়ী নয়, সবাইকে একদিন কবর পথের যাত্রী হওয়াই লাগবে। চিন্তা করতে হবে, আমার আল্লাহ কেন আমাকে দুনিয়াতে পাঠালেন, আমার উদ্দেশ্যটা কি দুনিয়াতে আসার। বলে আমি 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 জমির মধ্যে ধান চাষ করলাম, আমার উদ্দেশ্য এখান থেকে ফসল ভালোভাবে বাড়ি পর্যন্ত নিয়ে আসা। ঠিক না বেঠিক বলে? আমি তো এই নিয়তে ফসল বুনি নাই যে আমার ফসলটা যখন উঠানোর সময় হবে শিলা বৃষ্টি এসে আমার ধানটাকে নষ্ট করে দিবে। এইটা তো আমার নিয়ত নয়। আমার নিয়ত হলো ফসল ভালো হবে, আমি বাড়িতে উঠাবো, আমার সামনে বছর পর্যন্ত চলা সহজ হবে। প্রত্যেকটা মানুষ উদ্দেশ্য নিয়েই কাজ করে। যে পাগল পাগল, পাগলের কোনো উদ্দেশ্য নাই। দেখবেন পাগল রাস্তার মধ্যে পাতা ঢুকায়, কিল্লেগে ঢুকায় ও নিজেও জানে না। ঠিক না ঠিক বলেন? কিন্তু আমরা তো পাগল নই। ও দুনিয়ার মুসলমান, দুনিয়াটা হলো আখেরাত, আখেরাত কামাইয়ের জায়গা। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে আখেরাতের সামান জোগাড় করার জন্য, কবরের সামান জোগাড় করার জন্য। ওই কবরে আমি কি নিয়ে গেলে ভালো থাকবো, কেমনি গেলে ভালো থাকবো, কেমনি গেলে আমি হাসরের ময়দানে আল্লাহর সাজানো জান্নাতে ঢুকতে পারবো। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ পাক বলছেন গোলামেরা শোনো, হে আমার গোলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, এই জায়গায় নাফসুন শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, গদান মানে আগামীকাল। আল্লাহ বলেন গোলাম 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 তাকাও, বলে কোন দিকে? বলে আখিরাতের দিকে। চিন্তা ফিকির করো তুমি আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিনের জন্য কি আমল সঞ্চয় করেছ, কবরের জন্য কতটুকু সামান তুমি জোগাড় করেছো। চিন্তা করো, চিন্তা চিন্তা। আল্লাহ বলে গোলাম মাথায় চিন্তা ঢুকাও। কিসের চিন্তা? বলে কবরের চিন্তা, পরকালের চিন্তা। বলে চিন্তা এমন একটা শব্দের নাম, আপনার মাথায় কোনো বিষয় নিয়ে যে চিন্তা ঢুকে ওই কাজটা সমাধান না হওয়া পর্যন্ত ভাত ঠিক মতো খায় না মানুষ, ঘুমাইতেও পারে না। ঠিক না বেটা? মেয়েকে বিয়ে দিচ্ছেন, নতুন বিয়ে ফোন করছে, বিয়ে আমরা কয়েকজন, বিয়ের সময় তো আমাদের মুরব্বীরা যাইতে পারে না, আগামীকাল আমরা 8-10 জন আসবো। পকেটের মধ্যে টাকা দেখেন, হায় হায় মাসের 28 তারিখ, পকেটে তো টাকা নাই। 8-10 জন মেহমান যদি আসে, আবার সেটা মেয়ের বাড়ির থেকে, কমপক্ষে 8-10 হাজার টাকার তো দরকার। কই পাবো? মাথায় চিন্তা ঢুকছে। ঠিক নেই? একজনের কাছে ধার চাবে না পেলে আরেকজন যতক্ষণ পর্যন্ত টাকা জোগাড় করতে না পারবে চিন্তা দূর হয় না। ঠিক না বেটি? আল্লাহ বলেন গোলাম চিন্তা করো। বলে কিসের চিন্তা? বলে কবরের চিন্তা, পরকালের চিন্তা। তুমি তোমার কলবের মধ্যে, তোমার দিমাগের মধ্যে ঢুকাও। যদি ঢুকাইতে পারো, যেই গোলাম কবরের চিন্তা তার দিমাগের মধ্যে নিতে পারবে, পরকালের চিন্তা ঢুকাবে, তার যার মাথার মধ্যে এই চিন্তা থাকবে আমাকে কবরে যাওয়া লাগবে, আমাকে পরকালের মধ্যে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, বলে এই চিন্তা যদি থাকে ওই বান্দা কখনো গুনার দিকে দৌড় দিতে পারবে না। ঠিক না? ঠিক। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, তো মোট কথা হলো দুনিয়ার সব কিছু আপন জায়গায় থাকবে, কিছুই সঙ্গে যাবে না। নাকি বাড়ি যাবে, গাড়ি সঙ্গে যাবে? এ ভাই, ওই কবর এমন জায়গা, সন্তানের লগে বাবা কিন্তু কবরে যায় না, ভাইয়ের সঙ্গে বোন যায় না, বোনের সঙ্গে ভাইও যায় না। আমার নেতা আমার সঙ্গে কবরে যাবে না, আমি নেতা আমার কর্মী আমার কবরে যাবে না। ওই কবরে আমি একা একাই যাওয়া লাগবে। তবে আমল যদি ভালো হয় কবরের মধ্যে আচরণ ভালো হবে। বলে কবর এমন জায়গার নাম, যার আমল ভালো হবে কবরের আচরণ তার সঙ্গে ভালো হবে, আর যার আমল ভালো হবে না কবরের আচরণ তার সঙ্গে কোশ্চিন কালেও ভালো হবে না। আমাদের নেক আমলগুলো দুর্বল আর বদ আমলগুলো হলো সবল। ঠিক না? আমাদের নেক আমল হলো দুর্বল, বদ আমল সবল। বলো নেক আমল দুর্বল যদি হয়, বদ আমল যদি সবল হয়। বলে বদ আমল এটা আমাকে গ্রাস করে ফেলবে, নেক আমল আমাকে বাঁচাইতে পারবে না। একজন আল্লাহর ওলি বুজুর্গ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ, লম্বা ঘটনা শর্টকাটে বলছি। একদিন ঘুমায় গেছে, ঘুমের মধ্যে দেখতেছি বিশাল বড় একটা সাপ তাকে দাওয়ানি দিছে। সে সাপের ভয়ে দৌড়ায়, সাপ তার পিছে পিছে দৌড়ায়। দৌড়াইতে সামনের দিকে তাকায় দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। কাছাকাছি যখন গেল দেখে লোকটা হলো বৃদ্ধ মানুষ। মালিক ইবনে দিনার বলেন, চাচা, ও চাচা, একটু আমাকে সাপের হাত থেকে বাঁচান, সাপটা আমাকে দৌড়ানি দিচ্ছে। মুরব্বি চাচা ডাক দিয়ে বলেন, বাবারে, আমি তো নিজেই বুড়া মানুষ, আমার শরীরে শক্তি নাই, কেমনে তোমার আমি সাপের হাত থেকে বাঁচাবো, আমি নিজেই দুর্বল। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘটনার অনেক লম্বা আছে, এতটুকুর উদ্দেশ্য হলো, বলে সাপ যেটা তাকে দৌড়ানি দিছে এটা হলো তার বদামল, সাপ তার বদামল, আর এই মুরব্বী চাচা হলো তার নেকামল। বদামল হলো সবল, সাপ হলো শক্তিশালী।
আর মুরব্বী চাচা, এটা হলো নেক আমল দুর্বল, যার কারণে নেক আমল বদ আমলের গ্রাস থেকে তাকে বাঁচাতে পারে নাই। এই জন্য বাবাজিরা আমার, দুনিয়াতে আজকে আসি, কোন সময় চলে যাব তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তেই চলে যেতে পারি। মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা লাগবে। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাবে না। আজকে আমরা সন্তানের জন্য, বিবিকে ভালো রাখার জন্য সুদে টাকা লাগাই, সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য হারাম পথে টাকা উপার্জন করি, ঠিক না ব্যাটিক বলে? পুরুষ মানুষ নিজের জন্য কিছুই করে না, এর নাম হলো পুরুষ। পুরুষ মানুষ যা করে অধিকাংশ ক্ষেত্রে দুই একজন আলাদা থাকবে, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু অধিকাংশ পুরুষ তার সন্তান, বিবি, পরিবারের জন্যই জীবন পর্যন্ত ত্যাগ করে, কথা ঠিক না ব্যাটিক? পুরুষ মানুষ সব কিছু তার সন্তানের জন্য, বিবির জন্য করছে। দুনিয়ার মুসলমান, আজকে বাসায় বাজারে পরে গিয়ে বিবিরে বলবেন, বিবিরে তোমাকে একটু ভালো রাখার জন্য আমি অফিসে মাঝে মধ্যে ঘুষ খাই, ভালো দামি কাপড় কিনে যেন দিতে পারি, এই জন্যই তো একটু ঘুষ খাই। তো আমি যে ঘুষ খাই, গুনাহ যেটা হয়, এই গুনার ভাগ তুমি একটু নিবা। বলে ঠেয়া বসা, তুমি ঘুষ খাওয়া আর আমি তোমার গুণের ভাগ নেবো? ওরে বাপরে, এমনি নামাজ পড়ে পারি না তোমার যন্ত্রণায়। কারো বিবি আছে নাকি গুণের ভাগ নেবে? বলবে বিয়ে করছো, আমার খাওয়ানোর দায়িত্ব, পড়ানোর দায়িত্ব তোমার, কোত্থেকে পড়াইবা, তোমার ব্যাপার, তোমার গুণের ভাগ আমি নেবো কেন? ঠিক না ব্যাটিক? সন্তান সন্তান নিজের বিবি, নিজের বিবি, আমরা কতই না তাদের নিয়ে চিন্তা করি। আজকে মরণ হয়ে গেলে, যাদের ঘরে ছোট বাচ্চা আছে দেখবেন বাবারে ছাড়া ঘুমাইতে চায় না। বিশেষ করে যাদের ঘরে মেয়ে সন্তান আছে, মেয়েরা কিন্তু বাবারে বেশি মহব্বত করে, ভালোবাসে। আমার একটা মেয়ে আছে, 7 বছর বয়স মাত্র পড়ছে। 2 দিন 3 দিন 4 দিন পরে মাহফিল করে বাসায় ঢুকি, খাটের মধ্যে শোয়ার লগে লগে কেমনে জানি বোঝে বাবা আয়া পড়ছে। এটা হলো মনের একটা টান।